মুরব্বীরা যারা দাঁড়িয়ে আছেন, শীতের রাত যদি একটু চাপাচাপি করে বসেন বা পিছনে বসার মতো জায়গা থাকে, তাহলে বৈশা গান শুনলে এটা পরিবেশ সুন্দর হবে। আপনারা শুই নাও মজা পাবেন এবং আমরা গাইয়াও আনন্দ পাবো যদি আপনারা একটু সুন্দর পরিবেশ দেন। আজকের পালা আগেই ঘোষণা হয়েছে বন্দনার পূর্বেই, তারপরে আমাদের উভয় শিল্পীর বন্দনা প্রার্থনা শেষ হয়ে গেল। আজকের পালা হলো গুরু এবং শিষ্য। তো বাংলাদেশের সুনামধন্য বাউল শিল্পী সুজন সরকার, তাকে গুরুর ভূমিকায় রাখা হয়েছে। আমি অধম রাজ্জাক দেওয়ান, আমাকে শিষ্যের ভূমিকা দেওয়া হয়েছে। আসলে গুরু শিষ্য এটা ছোট বড়ই পায় না। একজন গুরুর বয়স যদি 18 বছর হয় আর 3 18 কত হয়, 60 বছর 70 বছর 80 বছর 90 বছরের মানুষও বায়েত পড়ে। সারা জীবন তার বায়েত পড়ার আর কোনো সুযোগ হয় নাই। একেবারে বৃদ্ধ বয়সে তখন একজন গুরুর হাতে হাত দিয়ে আত্মসমর্পণ করে, কারণ সারা জীবন সে হয়তো বুঝতে পারে নাই। যখন সে তার মধ্যে বুঝ আসে যে একজন গুরুর হাতে হাত দিয়ে আত্মসমর্পণ যদি আমি না করি, ততক্ষণ পর্যন্ত আমি পরিপূর্ণ মুসলমান না। কোরআন সম্পর্কে সে অবগত থাকে না। তখন যে জানতে পারে যে আমি আসলে কোরআনে বলছে যে আত্মসমর্পণকারী হলো মুসলমান। মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী। তাহলে আমি তো আত্মসমর্পণ করলাম না। যখন তার মধ্যে বুঝ আসে 80-90 বছর বয়স হলো, তখন একজন 18 বছরের গুরুর কাছে হাতে হাত দিয়ে সে আত্মসমর্পণ করে। শ্রদ্ধা ভক্তি তাকে গুরু জ্ঞানেই দেখে। তো সুজন সরকার আর রাজ্জাক দেওয়ান আজকে বয়সের ব্যবধান হইলেও গুরু কোনো বয়সে কিছু আসে যায় না। আজকে তিনি আমার গুরু, আমি তাকে গুরু মান্য করেই আজকে গান করব। আমার দয়াল বাবা ইমতাজ আলী মাইজ ভান্ডারী, তার আসনে আমার আজকে সুজন ভাইকে আমি তার আসনে বসিয়ে আমি সেখানে তাকে রেখে আজকের এই শিষ্যের ভূমিকায় আমি যেন কিছু কথা তুলে ধরতে পারি এবং তার কাছ থেকে আশা করি ভালো কিছু পাবো আশা করি। তিনি আজকের আসরে ছোট বড় বয়সের এটা কোনো বিষয় না, তিনিও কিন্তু গুরুর ভূমিকায় গান করে। গান যারা করে আমরা, কোনো আসরে গুরু, কোনো আসরে শিষ্য, কোনো আসরে শরীয়ত, কোনো আসরে মারিফত, কোন আসরে নবুয়ত, কোন আসরে বেলায়াত, কোন আসরে হলো কিয়ামত, কোন আসরে হাসর। এটা অভিনয় ক্ষেত্রে। তাই আজকে আপনাদের গ্রামের ফকির রানা শাহ, তার খেলাপথ যেখান থেকে আসছে একটা বড় জায়গা থেকে, তার এই খেলাপথ কিন্তু তিনি হাসিল করেছেন। তরিকায়ে আল কাদরি সিলসিলা পাওয়াস গাউসিয়া যেভাবে খেলাপথ আসিল, পিরানে পীর দস্তগীর অলিকুলের শিরোমণি হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই বাগদাদি, তার থেকে আসলো হযরত আতর রহমান শাহ বাগদাদি ধামরাই, হযরত সৈয়দ কালুশা ফকির সাটুরিয়া, হযরত সৈয়দ জয়নাল শাহ ফকির সাটুরিয়া, হযরত সৈয়দ হাশেম শাহ ফকির সাটুরিয়া, হযরত সৈয়দ মতলব শাহ ফকির রতনগঞ্জ কালীহাতি, হযরত সৈয়দ মজিবুর শাহ দেলদুয়ার টাঙ্গাই, ফকির রানা শাহ বিশারদিয়া উত্তরপাড়া
ধনট বগুড়া। এই যে তার একটা সিলসিলা, এই সিলসিলাটা কিন্তু একেবারে হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি থেকেই আসা। তো পীর সাহেব এসে আমাদের মাঝে আসন গ্রহণ করেছেন। আমি পীর সাহেবকে একটি ভক্তি রেখে এবং আজকের যিনি আমার গুরুর ভূমিকায় অভিনয় করবেন তাকে একটি ভক্তি রেখে আপনাদের সকল সাধুগুরুর প্রতি শ্রদ্ধা ভক্তি জানিয়ে আমি আমার পালায় চলে যাব। ধন্যবাদ। আজকে গুরু শিষ্যের পালায় আমি শিষ্যের ভূমিকায় থেকে একটি গান, এই গানের মধ্যে কিছু কথা আমার থাকবে। আশা করি আজকে যিনি আমার দয়াল সুন্দরভাবে উপস্থাপন করে আমাকে বুঝাবে। আমি যদি আমাকে বুঝাইলে আপনারাও আমার সাথে বুঝতে পারবেন। আমরা সব কিছুর শুরুতেই পড়ি কি বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম বলেই সকল কাজের শুরু বিসমিল্লাহ বলেই শুরু করতে হয়। তা আমিও বিসমিল্লাহ বলেই একটি গান শুরু করছি। ধন্যবাদ। আমি মনের মতো মানুষ পাই না, মনের মতো মানুষ পাই না, তাই কাউরে জিজ্ঞাস করি না। আজকে দয়াল পাইছি মনের মতো, কুরআন মতো। দয়াল বিসমিল্লাহর মান কত, আমায় বুঝাও দয়াল বিসমিল্লাহর মান কত, কুরআন মতো। বুঝাও দয়াল বিসমিল্লাহর মান কত। মনের মতো মানুষ পাই না, তাই কাউরে জিজ্ঞাস করি না। মনের মতো মানুষ পাই না, তাই কাউরে জিজ্ঞাস করি না। মনের মতো মানুষ পাই না, তাই কাউরে জিজ্ঞাস করি না। আজকে দয়াল পাইছি মনের মতো আমি, আজকে দয়াল পাইছি মনের মতো, কুরআন মতো। বুঝাও দয়াল বিসমিল্লাহর মান কত। ওরে বুঝাও দয়াল বিসমিল্লাহর মান কত, কুরআন মতো। বুঝাও দয়াল বিসমিল্লাহর মান কত। বুঝাও দয়াল বিসমিল্লাহর মান কত, কুরআন মতো। বুঝাও দয়াল বিসমিল্লাহর মান কত। ওরে বুঝাও দয়াল
বিসমিল্লাহ কোথায় ছিল কে আনিয়া কারে দিল এখন কোথায় তাই আমারে বলো আমার দয়াল রে এখন কোথায় তাই আমারে বলো আমার দয়াল রে এখন কোথায় তাই আমারে বলো এই বিসমিল্লাহ কোথায় ছিল কে আনিয়া কারে দিল এখন কোথায় তাই আমারে বলো আমার দয়াল গো এখন কোথায় তাই আমারে বলো জগৎ চলে না বিসমিল্লাহ ছাড়া ওরে দয়াল জগৎ চলে না বিসমিল্লাহ ছাড়া বিসমিল্লাহর মহাজন কারা চলে না বিসমিল্লাহ ছাড়া বিসমিল্লাহর মহাজন কারা বললে ভক্তি দিব শত শত দয়াল বললে ভক্তি দিব শত শত কোরআন মত বোঝাও দয়াল বিসমিল্লাহর মান কত ওরে বুঝাও দয়াল বিসমিল্লাহর মান কত কোরআন কত বুঝাও দয়াল আরে বুঝাও দয়াল বিসমিল্লাহর মান কত কোরআন কত বুঝাও দয়াল বিসমিল্লাহর মান কত বিসমিল্লাতে আছে কি ধন এই পৃথিবীর চাইতে ওজন আওয়াজ কোথায় গোপন তাই আমারে বলো আমার আমার দয়াল দয়াল রে কোথায় গোপন তাই আমারে বলো আমার দয়াল রে কোথায় গোপন তাই আমারে বলো বিসমিল্লাতে আছে কি ধন এই পৃথিবীর চাইতে ওজন কোথায় গোপন তাই আমারে বলো আমার আমার দয়াল দয়াল রে কোথায় গোপন তাই আমারে বলো আমার দয়াল রে কোথায় গোপন তাই আমারে বলো আরে জানতে মোর মনের বাসনা আমারে বঞ্চিত কইর না জানতে আমারে বঞ্চিত করো না জানতে মোর মনের বাসনা আমারে বঞ্চিত কইর না তোমায় দয়াল জানতে আসি হইয়াই আমি নত দয়াল জানতে চাইছি হইয়াই আমি নত কোরআন মত বিসমিল্লাহর মান কত ওরে বুঝাও দয়াল বিসমিল্লাহর মান কত কোরআন মত বুঝাও দয়াল বিসমিল্লাহর মান কত আরে বুঝাও দয়াল বিসমিল্লাহর মান কত কোরআন কত বিসমিল্লাহর মান কত ওরে বুঝাও দয়াল বিসমিল্লাহর মান কত কোরআন কত বুঝাও দয়াল বিসমিল্লাহর মান কত না জানিয়া বিসমিল্লাহর মূল হারাইলাম একুল সেকুল ভজন সাধন কিছুই তো হইল না আমার দয়াল রে ওদের সাধন কিছু তো হইল না আমার দয়াল রে ওদের সাধন কিছু তো হইল না না জানিয়া বিসমিল্লাহর মূল হারাইলাম একুল সেকুল ভজন সাধন কিছুই তো হইল না আমার দয়াল গো ভজন সাধন কিছুই তো হইল না ওরে সুশীল বলে ভক্তি করি সুশীল বলে ভক্তি করি মনে লয় আরো জিজ্ঞেস করি সুশীল ভক্তি করি মনে দয়াল জিজ্ঞাস করি সুশীল বলে ভক্তি করি মনে লয় আরো জিজ্ঞেস করি ওরে বিসমিল্লাতে হরফ আছে কত দয়াল বিসমিল্লাতে হরফ আছে কত কোরআন মত বোঝাও দয়াল বিসমিল্লাহর মান কত আরে বোঝাও দয়াল বিসমিল্লাহর মান কত কোরআন কত
বিসমিল্লাহর মান কত, আরে বুঝাও দয়াল বিসমিল্লাহর মান কত, কোরআন মত বুঝাও দয়াল বিসমিল্লাহর মান কত। এই গানের মধ্যে যে কথাগুলো আছে আশা করি আমার দয়াল এই কথাগুলো আমাকে বোঝাবে। তা এই বিসমিল্লাহ কোথায় ছিল, কে আনিয়ে কারে দিল, এখন গোপন কোথায় তাই আমারে বলো। সুশীল বলে ভক্তি করি মনে লয় আরো জিজ্ঞেস করি, বিসমিল্লাতে হরফ আছে কত, কোন হরফের মান কত। এখানে আমার এই গান থেকে কিছু কথা আমার দয়ালের কাছে আরজি রাখলাম। দয়াল তো দয়ালি, দয়াল যদি দয়া করে দেয় তাহলে পাবো, আর যদি কয় যে না তোমার সময় হয় নাই, সময় হলে দিব, দয়াল খেয়াল করে, তাহলে সেই সময়ের অপেক্ষায় আমার থাকতে হবে হবে। আরেকটা কথা মনের ভিতরে খালি খটখট করতেছে, কয়া বালান, সেটা হলো এই যে আজকে ফকির রানা শাহ তার ভক্তবাল্যকরা এখানে সবাই তাকে ভক্তি করলো, আমিও করলাম, সবাই করছে বুঝে, আমি করছি না বুঝে। এই জন্য না বুঝা যে আজকে তো আমি শিষ্য। আরে বাবা, শিষ্য শব্দের অর্থ হলো শিশু। শিশু ওই যে আগে বলছি একজন মানুষের বয়স যদি 70-80 বছর হয়, মাত্র 6 দিন, সে যেদিন গুরুর দরবারে গেল, গুরুর কাছে গুরুর হাতে হাত দিয়া আত্মসমর্পণ করলো, ওই দিন গুরুর দরবারে তার নাম লেখা হবে যে রানা শাহ ফকিরের দরবারে অমুক, তার নামটা গুরুর দরবারে লেখা হবে। তাইলে ওই দিন গুরুর দরবারে তার জন্ম হইল, এই জন্য সে শিষ্য। বায়ের শব্দের অর্থ হলো বিক্রি হওয়া। আমার এই জীব দেহটা আমি বিনামূল্যে বিক্রি করে দিলাম আমার দয়ালের কাছে। আমি যখন আমার দয়ালের হাতে হাত দিয়া আত্মসমর্পণ করলাম, আমার সমস্ত সবকিছু আমার গুরুর আয়ত্তে চলে গেল, আমার আয়ত্তে আর কোনো কিছু রইল না। এখন মুরিদ শব্দের অর্থ হলো মরা। যে মুরিদ হয় তার মরার আগে মরতে হয়, এটাকে বলা হয় জ্যান্ত মরা। মরার আগে মরবি যারা, তারা চলে আয় গুরুর দরবারে। মরার আগে মরে যারা, তারাই গুরুর দরবারে মরতে যায়। সেই মরা হলো জ্যান্ত মরা। আরে বাবা, এটা হলো মুরিদ শব্দের অর্থ মরা। গুরুর দরবারে একজন ভক্ত, একজন শিষ্য জেন্দা লাশ, তার নিজের বলতে আর কোনো কিছু থাকে না। গুরুর দরবারে গুরুর সামনে সে শুধু আজিজি মিনতির মাধ্যমে সে দাঁড়িয়ে থাকতে পারবে, গুরুর হুকুম ছাড়া সে কিছুই করতে পারে না। এই জন্য সে মুরিদ শব্দ অর্থ হলো মরা। আর ভক্ত যখন একটা শিষ্য থেকে এই মুরিদ বায়াত পার করে, যখন সে স্টেশনগুলো পাড়ি দিয়ে ওই পর্যন্ত পৌঁছাইতে পারে, গুরু যখন তাকে ভালোবেসে আদর করে টান দিয়ে তার বুকের মধ্যে নেয়, তখনই সে ভক্ত হয়। আর যখন ভক্ত হয় তখন আর গুরু আর ভক্তের মধ্যে আর কোনো পার্থক্য থাকে না। চুন হলুদে মিশে গেলে যেমন আলাদা একটা রং হয়, শতবার ধুইলে ওই চুনের জায়গায় চুন, হলুদের জায়গায় হলুদ আর হবে না, আলাদা একটা রঙে রঙ্গিল হয়ে যায়। তাই গুরু আর ভক্ত যখন হয়ে যায় তখন দুইজন হয়ে যায় লিঙ্গ।
মিশে যায়, তখন গুরুর আর ভক্ততে সে তাকে কুলেও নিতে পারে, মাথায়ও নিতে পারে, যেখানে ইচ্ছা সেখানে তাকে নিতে পারে। নিতে পারে। গুরু আর ভক্ত এমনই বিষয়। হ্যাঁ, তা আমি শিষ্য থেকে জানি সেই ভক্তের কাতারে যেতে পারি, এরকম একটা ব্যবস্থা আজকে দয়াল আপনি আমাকে করে করে দিবে। দিবেন। হ্যাঁ, আর শুধু তাই নয়, এই যে ভক্তি, এই ভক্তি যে আমি আগেই বললাম সবাই করছে বুঝা, আমি করছি না বুঝা, আমি তো শিষ্য। তা আমাকে বুঝাবেন এই ভক্তির নিয়ম কারণ কি, ভক্তি কয় প্রকার, কোন ভক্তি কাকে করা যায়। আর যদি বলেন যে না মানুষরা তো মানুষকে সেজদা করা যায় না, তাইলে আর কোনোদিনই করুন না। হ্যাঁ, আর যদি করা যায় তাহলে সেটা একটু বুঝাইয়া দিবেন যে এইভাবে করা যায়, তাহলে খালি ভক্তি করতে তাই দেখো শোন। মনের মতো মানুষ পাই না, তাই কাউরে জিজ্ঞাসা করি না। মনের মতো মানুষ পাই না, তাই কাউকে জিজ্ঞাসা করি না। মনের মতো মানুষ পাই না, তাই কাউরে জিজ্ঞাসা করি না। আজকে দয়াল পাইছি মনের মতো, কোরআন মতো বুঝাও দয়াল বিসমিল্লাহর মান কত, আরে বুঝাও দয়াল বিসমিল্লাহর মান কত, কোরআন মতো বুঝাও দয়াল বিসমিল্লাহর মান কত, আরে বুঝাও দয়াল বিসমিল্লাহর মান কত, কোরআন মতো বুঝাও দয়াল বিসমিল্লাহর মান কত। সাইজির বাণী থেকে একটি প্রার্থনা রাখবো। কালকে সারা রাত এখানে নাকি লালন গীতি হয়েছে আমি শুনছি। তো ফকির লালন শাহ ওনার বাণী সারা বিশ্বে এখন রিসার্চ হইতেছে, ওনাকে আত্মার বিজ্ঞানী বলে খেতাব করা হয়েছে। তো সেই সাইজির বাণী থেকে একটি প্রার্থনা। আর আমার কেউ নাই গুরু, তুমি বিনে, তুমি বিনে। অযতনে ডুবল ভরা, অযতনে ডুবল ভরা, অযতনে ডুবল ভরা, অযতনে ডুবলো ভরা, অযতনে ডুবল ভরা, ধরাও গুরু নিজ গুণে। আর আমার কেউ নাই গুরু, তুমি বিনে, তুমি বিনে, তুমি বিনে, তুমি বিনে। আর আমার কেউ নাই গুরু, তুমি বিনে, তুমি বিনে। আর আমার কেউ নাই গুরু, তুমি বিনে, তুমি অযতনে ডুবলো মারা, অযতনে ডুবলো মারা, তারাও গুরু নিজ গুণে। আর আমার কেউ নাই গুরু, তুমি বিনে, তুমি বিনে, তুমি বিনে, তুমি বিনে। আর সাদের একখান তরি ছিল, অযতনে বিনাশিল সাদের একখান
অযতনে বিনাশিল বান সকল ছাড়িয়ে গেল, বান সকল ছাড়িয়ে গেল, বান সকল ছাড়িয়ে গেল, বান সকল ছাড়িয়ে গেল, জল চুয়াইছে রাত্র দিনে, আর আমার কেউ নাই গুরু তুমি বিনে, তুমি বিনে, তুমি বিনে, তুমি বিনে। অযতনে ডুবলো ভাড়া, অযতনে ডুবলো ভাড়া, অযতনে ডুবলো ভাড়া, তারাও গুরুনি জগনে, আর আমার কেউ নাই গুরু তুমি বিনে, তুমি বিনে, তুমি বিনে, তুমি বিনে। আর সময়ে গাপ দিতাম যদি, পাইতাম তরি জন্মবদি, সময়ে গাপ দিতাম যদি, পাইতাম তরি জন্মবদি, আমার এই দেহ তরি, আমার এই দেহ তোরে, আমার এই দেহ তরি, আমার এই দেহ তরি, আদরিত মহাজনী, আর আমার কেউ নাই গুরু তুমি বিনে, তুমি বিনে, তুমি বিনে, তুমি বিনে। ও যত আর আমার কেউ নাই গুরু তুমি বিনে, তুমি বিনে, তুমি বিনে, তুমি বিনে। আর লয়ে আইলাম 16 আনা, ব্যাপার করিতে দোনা, লয়ে আইলাম 16 আনা, ব্যাপার করিতে দোনা, আসলেতে পলয় না, আসলেতে পলয় না, আসলেতে পলয় না, আসলেতে পলয় না, নিকাশ দিতে টানা টানি, আর আমার কেউ নাই গুরু তুমি বিনে, তুমি বিনে, তুমি বিনে, তুমি বিনে। অযতনে ডুবলো ভাড়া, অযতনে ডুবলো ভাড়া, অযতনে ডুবলো ভাড়া, তারাও গুরু জগনে, তুমি বিনে কেউ নাই গুরু তুমি বিনে, তুমি বিনে, তুমি বিনে, তুমি বিনে। দয়াল রে ও দয়াল, দয়াল। আর
ষোলয়ানা বুঝাই করে পাঠালেন সাই ঠক বাজারে। ষোলয়ানা বুঝাই করে পাঠালেন সাই ঠক বাজারে। সিরাজ সাই কয়লালনে রে, সিরাজ সাই কয়লালো রে, সিরাজ সাই সাই কয়লালনে রে। রঙ্গপুরে দোকান কেনে আর আমার কেউ নাই গুরু তুমি বিনে, তুমি বিনে, তুমি বিনে, তুমি বিনে। আর আমার কেউ নাই গুরু তুমি বিনে, তুমি বিনে, তুমি বিনে, তুমি বিনে। অযতনে ডুবল ভরা, অযতনে ডুবল ভরা, অযতনে ডুবল ভরা, অযতনে ডুবল ভরা। ধরাও গুরু নিজ গুরে আর আমার কেউ নাই গুরু তুমি বিনে, তুমি বিনে, তুমি বিনে, তুমি বিনে আর আমার কেউ নাই। তুমি বর্ষা রাঙা চাঁদ তুমি বিনে, তুমি বিনে। এখানে তোমার অপরাধ হইলো আমি মিউজিক ছেড়ে দিছি, তারপরেও তুমি বাজাইছো, এটা তোমার অপরাধ। বাহ, খেয়াল করে। যা হোক, তো আজকে তো আমার একটা এমন একটা মাইন্ড মারছে আমারে, আসলে হ্যাঁ, লাঠি দিয়ে মারে নাই, কিন্তু একটা ভাবের একটা মার আমারে মারছে। হ্যাঁ, এই যে শুরুতেই আজকে কিন্তু আসছি আমি তার নিমন্ত্রণে, আমার বড় ভাই রাজ্জাক দেওয়ান সাহেব তার নিমন্ত্রণে আসা। তো এখানে আই না, তো আমারে কি বলবো এটা, যাই হোক ভালো একটা স্থানে রাখছে, রাখছে তো রাখছেই, কিন্তু মানুষ বিষ খাওয়ায় মারে না, মানে মানুষ বিষ খাওয়াইলে মানুষ মরে নাকি? মানুষ কিন্তু মধু খাওয়াইয়াও মারে। এটা এটাই করছে। তো আজকে আমার মধু খাওয়াইয়া মারছে। তো যার সাথে পালা গান, এটা গল্পের কোনো কথা না, যার সাথে আজকে পালা, শুধু দেশে নয় দেশে দেশের বাইরে যার সুনাম খ্যাতি ছড়িয়ে আছেন, যিনি মাতাল কবি রাজ্জাক দেওয়ান সাহেব, তার সুযোগ্য ছাত্র। আরে তো তার জীবনে যতটুকু দুধ পান করছে বাবা, এতটুকু পানিও আমি সুজন সরকার পান করতে পারি নাই। এটা একেবারে সত্যি একটা কথা আমি রাখলাম, জীবনে যতটুকু দুধ পান করছে আমি ততটুকু পানিও পান করি নাই। করি নাই। তো আজকে তার সাথে আমার পালা গান, গান তো গান, আবার পালা দিছে গুরু আর শিষ্য, আমারে দিছে গুরুর পালা। আমি এখন পর্যন্ত শিষ্য, শিষ্য লিখতে গেলে যে প্রথমে তালিবর্ষ ব্যবহার করা হয়, আসলে এই অক্ষরটার যোগ্যতাও এখন পর্যন্ত আমার অর্জন হয় নাই। আরে শিষ্য, তারপর হলো সেবক,
তারপরে হলো দাস, তারপর হলো ভক্ত। আর এই ভক্তের ক্লাস যদি কেউ পার করতে পারে, এই ভক্তের ক্লাসে থেকে, এই কাতার থেকে সে খেলাফত পায়, সে খেলাফত প্রাপ্ত হয়, গুরু তাকে খেলাফত দেয়, অর্থাৎ তাকে খলিফা বানায়, খলিফা নিযুক্ত করে। ওয়াইস কলা রব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। যেরকম খলিফা নিযুক্ত করেছিল আল্লাহ, কাকে নিযুক্ত করেছিল? বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি খলিফা নিযুক্ত করছিল না? করছে। সেই কারণেই বলা হয়েছে ওয়াইস কলা রব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। তো এই ভক্তের ক্লাস যদি কেউ পার করতে পারে, এই ক্লাসটা যদি কেউ অতিক্রম করতে পারে, তবে সে খেলাফত পায়, খলিফা হয়, সে প্রতিনিধির যোগ্য হয়, গুরু তাকে প্রতিনিধি করে, অর্থাৎ সেও গুরু হয়ে যায়। তো আসলে আমি এর কোনো কিছুই নই বাবা। হ্যাঁ, আমি এখন পর্যন্ত শিষ্যই হই নাই, সেবক তো দূরের কথা, দাস তো দূরের কথা, ভক্ত তো দূরের কথা, গুরু তো দূরেই থাক। হ্যাঁ, তো যাই হোক, আসলে কি বাবা, এটা হলো পালা গানের মঞ্চ। বাবা আপনারা কি বিরক্ত হইতেছেন? না বলেন। আপনারা বিরক্ত হইন না, আজকে কিন্তু পালাটা কিন্তু চালাকি করে দিছে, খুব চালাকি করছে। হ্যাঁ, হ্যাঁ, তো আমি আসলে ছোট মানুষ, কি বলবো, আমি জানিই বা কতটুকু, আমি বলবোই বা কতটুকু। তারপরেও আমাকে গুরুর ভূমিকায় রেখেছেন। আমাদের এটা হলো পালা গানের মঞ্চ, এখানে আমরা সারা রাত্র ব্যাপী আলোচনা করব, কথা বলবো। আমাদের কথার মধ্যে অনেক ভুল ত্রুটি হতে পারে, মানুষ কিন্তু ভুলের ঊর্ধ্বে নয়, মানুষ ভুলের ঊর্ধ্বে না। সেই জন্য আমরা দীর্ঘ আলোচনা করি, আমাদের দীর্ঘ আলোচনা করতে হয়। তো যে 10টি কথা বলে তার মধ্যে একটি কথা ভুল হতে পারে। পারে, তো আমিও যে ভুল করব না, আমার মধ্যে যে ভুল হবে না, এমন কোনো কথা না। তারপরেও আমি আগেই ক্ষমা চেয়ে নেব। হ্যাঁ, আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়, সেটা আপনারা নিজ গুণে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তার কারণে এই কথার কারণে, ছোট্ট একটি কথার কারণে আমাদের মানিকগঞ্জের মানিক মহারাজ আবুল সরকার আজকে সে জেলের মধ্যে আছে, হ্যাঁ, এটা আপনারা সকলেই জানেন। হ্যাঁ, তো এই যে আমাদের মধ্যে যে ইউটিউবার ভাইরা আছেন, ওনারা গান ছাড়েন, আপনাদের প্রতি আমি ভালোবাসা রাখি, আপনারা গান ছাড়বেন, কিন্তু এমন কোনো কাজ করবেন না যাতে আমাদেরকে খেসারতটা দিতে হয়। হ্যাঁ, তো যাই হোক, অনেক সুন্দর করে একটি গান আমার কাছে রেখেছেন। সেই গানটা হলো, বলছে যে মনের মতো মানুষ পাই না, তাই কাউকে জিজ্ঞেস করি না, আজকে দয়াল পাইছি মনের মতো, কুরআন মতো বুঝাও দয়াল বিসমিল্লাহর মান কত কত। আশা করি গানটা আপনারা শুনেছেন। এখানে তার প্রথম পয়েন্ট হলো বিসমিল্লাহর মান কত কত। বিসমিল্লাহর মান বলে শেষ করা যাবে না যদি হাকিকতের দৃষ্টিতে কথা বলি। যদি সেই দৃষ্টিতে কথা বলা হয়, তাহলে বিসমিল্লাহর মান বলে শেষ করা যাবে না। যাবে না। তবুও জ্ঞানী গুণীজন, হ্যাঁ, ওনারা স্বাভাবিকভাবে একটা হিসাব ওনারা করেছেন, একটা তর্জমার মাধ্যমে হিসাব করেছেন। একটা হিসাবের মধ্যে বিসমিল্লাহর মানটাকে বের করা হয়েছে, কিন্তু আসলেও বিসমিল্লাহর মান বলে শেষ করা যাবে না, যাবে না। যাবে কি? বিসমিল্লাহর মান বলে শেষ করা যাবে যাবে না। আসলে বাবা, বিসমিল্লাহ, আমার ভাই বলছে বিসমিল্লাহ, আমরা প্রত্যেকটা ভালো কাজ করার আগে বিসমিল্লাহ বলি, অবশ্যই বলি, বলি না? বলি বিসমিল্লাহির রহমানুর রহিম। রাহিম, এইটা বলে আমরা শুরু করি। বিসমিল্লাহটা কি? বিসমিল্লাহটা হলো বরকতের ধন। হ্যাঁ, বিসমিল্লাহ হলো বরকত। যেই কারণে আমি যদি বিসমিল্লাহ বলে কোনো কাজ করি, সেইখানে আমার বরকত হওয়ার কথা, সেখানে উন্নতি হওয়ার কথা, কিন্তু উন্নতি তো হয় না, তাই না বাবা? আচ্ছা, বিসমিল্লাহ এটা হলো বরকতের ধন।
তাহলে বিসমিল্লাহ বলে কাজ করলে আমার বরকত হবে। এখন আমি সুজন সরকার বিসমিল্লাহ বলে যদি 50 টাকার নোট ধরি, সেটা 100 টাকার নোট হওয়ার কথা। এই আমি যদি বিসমিল্লাহ বলে যদি রূপা ধরি, তাহলে স্বর্ণ হওয়ার কথা। তাই তো। 1 মণ ধানের মধ্যে হাত দিলে বা 1 মণ চাউলের মধ্যে হাত দিলে সেটা 2 মণ হওয়ার কথা। যেহেতু বিসমিল্লাহ বরকত, তাই না? বিসমিল্লাহ যদি বরকত হয়, তাহলে তো বরকত হওয়ার কথা। এখন আমি তো সব কিছুই করি, কিন্তু আমার মধ্যে তো কোনো বরকত আমি দেখি না। তাহলে কি বিসমিল্লাহর দোষ? দোষটা বিসমিল্লাহর না, দোষটা হলো আমার। বিসমিল্লাহর কখনোই অপরাধ নয়, দোষ নয়, দোষটা হলো আমার। কেন আমার? কারণ বিসমিল্লাহ আমার মধ্যে প্রতিষ্ঠিত হয় নাই। আরে আমার কথাটা কি বুঝতে পারছেন? বিসমিল্লাহকে আমি প্রতিষ্ঠিত করতে পারি নাই, আমার মধ্যে বিসমিল্লাহ প্রতিষ্ঠিত হয় নাই, যার কারণে আমি বিসমিল্লাহ বলে কোনো কাজ করলে সেটার মধ্যে কোনো বরকত হয় না। তাহলে কি করতে হবে? কি করতে হবে? একটা সময় আপনি বিসমিল্লাহ বলে যা কিছু করবেন, আপনার সব কিছু হয়ে যাবে। কিন্তু যখন আপনি বিসমিল্লাহকে নিজের দেহের মধ্যে প্রতিষ্ঠিত করবেন, সেটিং করবেন, এই বিসমিল্লাহ দেহের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে গেলে এই বিসমিল্লাহ বলে আপনি যাহা কিছু করবেন, আপনার সব কিছু হয়ে যাবে ইনশাআল্লাহ। আরে কিন্তু বিসমিল্লাহকে দেহের মধ্যে প্রতিষ্ঠিত করতে হবে তো, নাকি? এখন বিসমিল্লাহকে দেহের মধ্যে কিভাবে প্রতিষ্ঠিত করবেন, সেটার কায়দা কৌশল আপনার জানতে হবে না? সেটার কায়দা কৌশল আপনার জানতে হবে। কার কাছে? একজন কামেল মুর্শিদের কাছে, একজন হক্কানি পীরের কাছে যান, একজন কামেল মুর্শিদের কাছে যান, তার কাছে গিয়ে আত্মসমর্পণ করেন, তার কাছে গিয়ে বসেন, তার কাছে আপনি শুনতে পারবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন। নাকি? আমি আসলে বাবা ছোট মানুষ তো কি বলবো, আসলে যাও কিছু জানি এগুলো বলতে গেলে ভয় করে বলতে পারি না। তো আসলে তো আমাদের যে বাক স্বাধীনতাটা, গানের মধ্যে যে বাক স্বাধীনতা, এই স্বাধীনতাটা কেড়ে নেওয়া হয়েছে। তো যে কারণে অনেক কিছু বলতে চাইলেও আমরা বলতে পারি না। তো যাই হোক, আমি সর্বপ্রথম গুরুর ভূমিকায় থেকে যেই গান করেছেন, আমি একটি গান রাখার জন্য চেষ্টা করব, তারপরে দু একটি কথা আমি বলার জন্য চেষ্টা করব। ধন্যবাদ সকলকে। আর যাবি যে বিসমিল্লাহ সৃষ্টি, আমার ভক্তরে বিসমিল্লাহ সৃষ্টি, আর সেইখানেতে হইলে দৃষ্টি। পাগল নির্জনেতেই সাধন করে তারা, পাগল মনরে দেখবি যদি বিসমিল্লাহর চেহারা, দেখবি যদি বিসমিল্লাহর চেহারা, পাগল মনরে দেখবি যদি বিসমিল্লাহর চেহারা, ওরে দেখবি যদি বিসমিল্লাহর চেহারা, পাগল মনরে দেখবি যদি বিসমিল্লাহর চেহারা, ওরে দেখবি যদি বিসমিল্লাহর চেহারা, আমার পাগল রে দেখবি যদি বিসমিল্লাহর চেহারা। জবি জবি বিসমিল্লাহ সৃষ্টি, সেই বিজে বিসমিল্লাহ সৃষ্টি, সেইখানেতে হইলে দৃষ্টি, যেই বিজে বিসমিল্লাহ সৃষ্টি, যেই জনার হইল দৃষ্টি। নির্জনেতেই সাধন করে তারা রে পাগল, নির্জনেতেই সাধন করে তারা, পাগল মনরে দেখবি যদি বিসমিল্লাহর চেহারা, দেখবি যদি বিসমিল্লাহর চেহারা, পাগল মনরে দেখবি যদি বিসমিল্লাহর চেহারা, ও তুই দেখবি যদি বিসমিল্লাহর চেহারা, পাগল মনরে দেখবি যদি, ও তুই
বীজে বিসমিল্লাহ সৃষ্টি, তাতে যেজন আর হইল দৃষ্টি। আমার পাগল নির্জনেতেই সাধন করে তারা, আমার ভক্তরে তুই দেখবি যদি বিসমিল্লাহর চেহারা। আরে পাগল, হ্যাঁ এই বিসমিল্লাহর চেহারা যদি কেউ দেখতে চায়, তাহলে অবশ্যই একজন কামেল পীরের কাছে, একজন কামেল মুর্শিদের কাছে তার যেতে হবে। একজন মুর্শিদের কাছে গেলে অবশ্যই অবশ্যই তুমি বিসমিল্লাহর চেহারাটা দেখতে পারবে। তাই সাধক গানের মধ্যে বলেছে, দেখবি যদি বিসমিল্লাহর চেহারা পাগল মনোরে, দেখবি যদি বিসমিল্লাহর চেহারা, ও তুই দেখবি যদি বিসমিল্লাহর চেহারা পাগল মনোরে, দেখবি যদি বিসমিল্লাহর চেহারা। তিন পাটে বিসমিল্লাহ গোরা, হাত মুকার লিঙ্গ দ্বারা, মানব দেহ তিন পাটেতেই গোরা, পাগল মনোরে। তিন পাটেতে মানব দেহ গড়া, পাগল মনোরে, তিন পাটেতে মানব দেহ গড়া। আরে পাগল তিন পাটে বিসমিল্লাহ গোরা, ওরে পাগল হাত মুকার লিঙ্গ দ্বারা রে, মানব দেহ তিন পাটেতেই গোরা, পাগল মনোরে। মানব দেহ তিন পাটেতে গড়া, পাগল মনোরে, মানব দেহ তিন পাটেতে গড়া। আরে পাগল হাতে ছয় মুখে বারো, আরে পাগল হাতে ছয় মুখে বারো, লিঙ্গতে সাত পূরণ করো। হাতে ছয় মুখে বারো, লিঙ্গতে সাত পূরণ করো। এই তিন পাটে বিসমিল্লাহ থাকে ধরা পাগল, এই তিন পাটেই বিসমিল্লাহর ওই ধরা, পাগল মনোরে। দেখবি যদি বিসমিল্লাহর চেহারা, ও তুই দেখবি যদি বিসমিল্লাহর চেহারা পাগল মনোরে, দেখবি যদি বিসমিল্লাহর চেহারা, ও তুই দেখবি যদি বিসমিল্লাহর চেহারা পাগল মনোরে, দেখবি যদি বিসমিল্লাহর চেহারা। মিথ্যা বলা আর গালি দেওয়া, কুতর কয়ার হুমকি দেয়া, যাবে না ওয়াদা খেলাপ করা, পাগল মনোরে। যাবে না আদা খেলাপ করা, পাগল মনোরে, যাবে না আদা খেলাপ করা। আরে পাগল মিথ্যা বলা গালি দেওয়া, কুতর কয়ার হুমকি রে দেওয়া, যাবে না ওয়াদা খেলাপ করা, পাগল মনোরে। যাবে না আদা খেলাপ করা, পাগল মনোরে, যাবে না আদা খেলাপ করা। আরে পাগল করিবে না বাজায়ালা, আমার পাগল করিবে না বাজায়ালা, হবে না ওয়াদা খেলাপ। করিবে না বাজায়ালাপ, হবে না ওয়াদা খেলাপ। ওই মুখে বিসমিল্লাহ থাকে ধরা রে পাগল, ওই মুখে বিসমিল্লাহ থাকে ধরা, পাগল ভক্ত রে। দেখবি যদি বিসমিল্লাহর চেহারা, আরে দেখবি যদি বিসমিল্লাহর চেহারা, পাগল ভক্ত রে। দেখবি যদি বিসমিল্লাহর চেহারা, ও তুই দেখবি যদি বিসমিল্লাহর চেহারা, পাগল মনোরে, দেখবি যদি বিসমিল্লাহর চেহারা, ও তুই দেখবি যদি বিসমিল্লাহর চেহারা, পাগল মনোরে, দেখবি যদি বিসমিল্লাহর চেহারা। হত্যা করা আঘাত করা, আমার পাগল চুরি আর ডাকাতি করা, অধপথে আই পাই যাবে না করা, আমার ভক্ত রে। পাগল মনোরে, অধপথে
পাগল হত্যা করা আঘাত করা চুরি আর ডাকাতি করা রে অধপতে আই পাই যাবে না করা আমার ভক্ত রে অধপতে আই পাই যাবে না করা আমার ভক্ত রে যাবে না করা পাগল মনোরে যাবে না করা আরে তখন এই হাতে যা ধরিবে আরে ভক্ত এই হাত দিয়া যা ধরিবে ধরিলেই তোমার বরকত হবে এই হাত দিয়া যা ধরিবে ধরিলেই তোমার বরকত পাবে ফরিয়াতেই নাজাত পাবে তারা রে ভক্ত ফরিয়াতেই নাজাত পাবে তারা পাগল মনোরে দেখবি যদি বিসমিল্লাহর চেহারা ও তুই দেখবি যদি বিসমিল্লাহর চেহারা পাগল মনোরে দেখবি যদি বিসমিল্লাহর চেহারা ও তুই দেখবি যদি বিসমিল্লাহর চেহারা পাগল মনোরে দেখবি যদি বিসমিল্লাহর চেহারা আমার পাগল হস্ত মৈথুন কাম্য মৈথুন ওরে পাগল অবিচার ব্যবিচার মৈথুন হুশ রাখিও সৃষ্টি বন্ধ করা আমার ভক্ত রে হুশ রাখিও সৃষ্টি বন্ধ করা পাগল মনোরে হুশ রাখিও সৃষ্টি বন্ধ করা আরে পাগল হস্ত মৈথুন কাম্য মৈথুন অবিচার ব্যবিচার মৈথুন হুশ রাখিও সৃষ্টি রক্ষা করা পাগল মনোরে হুশ রাখিও সৃষ্টি রক্ষা করা পাগল মনোরে হুশ রাখিও সৃষ্টি রক্ষা করা আরে পাগল তওবা করো আপন যাতে আরে পাগল তওবা করো আপন যাতে 19 ফরজ হবে তাতে তওবা করো আপন যাতে 19 ফরজ হবে তাতে জুমার নামাজ হবে আদায় করা জগতে জুমার নামাজ হবে আদায় করা আমার ভক্ত রে দেখবি যদি বিসমিল্লাহর চেহারা ও তুই দেখবি যদি বিসমিল্লাহর চেহারা পাগল মনোরে দেখবি যদি বিসমিল্লাহর চেহারা ও তুই দেখবি যদি বিসমিল্লাহর চেহারা পাগল মনোরে দেখবি যদি বিসমিল্লাহর চেহারা রানা বাজান যে করলো এই 19-এর করণ এইভাবে তার নাই কামরণ বেলায়েতের অলি হইছে তারা ও পাগল মনোরে বেলায়েতে ওলি হইছে তারা পাগল মনোরে বেলায়েতে ওলি হইছে তারা আরে যে করলো 19-এর করণ এইভাবে তার নাই কারে মরণ বেলায়েতের অলি হইছে তারা পাগল মনোরে বেলায়েতে ওলি হইছে তারা পাগল মনোরে বেলায়েতে ওলি হইছে তারা আমার শব্দুল চাঁদের পূর্ণ ভাণ্ড আরে আমার শব্দুল চাঁদের পূর্ণ ভাণ্ড সাধন করে হয় খণ্ড শব্দুল চাঁদের পূর্ণ ভাণ্ড সাধন করে হয় খণ্ড বীজের ঘরে আবুল পড়লো ধরা রে পাগল বীজের ঘরেই আবুল পড়লো ধরা পাগল মনোরে এই দেখবি যদি বিসমিল্লাহর চেহারা ও তুই দেখবি যদি বিসমিল্লাহর চেহারা পাগল মনোরে দেখবি যদি বিসমিল্লাহর চেহারা দেখবি যদি বিসমিল্লাহর চেহারা পাগল মনোরে
যদি বিসমিল্লাহ যারা আশা করি গানটা শুনছেন আপনারা নাকি? তাহলে তার বেশি কথা বলার দরকার নাই। বিসমিল্লাহ কিভাবে অর্জন করতে হবে, কিভাবে এটাকে অর্জন করতে হবে, আশা করি আমার এই গানের মধ্যে, যদি আমার এই গানটা মনোযোগ দিয়ে শুনেন তাহলে এই গানের মধ্যে বিস্তারিত আলোচনা আছে। কি কর্ম করলে, কোন সাধনা করলে দেহের মধ্যে বিসমিল্লাহকে প্রতিষ্ঠিত করা যাবে, আছে না? আছে। এই গানের মধ্যেই লুকায়িত আছে। বিসমিল্লাহটা বাবা এত সহজ কথা না, এত সোজা না বিসমিল্লাহটা। এত সোজা জিনিস নাকি বিসমিল্লাহ? এত সোজা না বিসমিল্লাহ। এটার করণ করতে গেলে যে কি কি করতে হবে আমি গানের মধ্যে বলছি এই কর্মগুলোর কথা। হাতের 6টা কাজ আছে, মুখের 6টা কাজ আছে। কয়টা হইলো? 12। হাতের 6, মুখের 6, 12। আর লিঙ্গতে হইলো 7। কত হইলো? 17 নেই? আচ্ছা, হাতের 6 আর হলো মুখের 6টা, এই 6টা আর 6টা হইলো 12টা। আর লিঙ্গের মধ্যে আছে হলো 7টা কর্ম। এই হলো 19টা কর্ম। একটা মানুষ যদি এই 19টা কর্ম, এই কর্মগুলোকে যদি কেউ বর্জন করতে পারে দেহের মধ্যে থেকে, যদি কেউ বর্জন করতে পারে তাহলে তার এই দেহের মধ্যে বিসমিল্লাহ প্রতিষ্ঠিত হয়ে যাবে। আর যখন বিসমিল্লাহ প্রতিষ্ঠিত হবে, যখন বিসমিল্লাহ বলে সে যাহা কিছুই করুক না কেন সবকিছুই তার সফল হবে এবং বরকতময় হয়ে যাবে। আরে এত সোজা না, কর্ম করতে হবে, কর্ম ছাড়া কিছুই হবে না। আমি আপনাকে বলে দিতে পারবো, গুরু আপনাকে বলে দিতে পারবে, সে কিন্তু করে দিতে পারবে না। তাই গুরু আপনাকে বলে দিতে পারবে, সে কিন্তু করে দিতে পারবে না। না। বিসমিল্লাহ, এই জন্য বিসমিল্লাহ ছোটবেলায় তো একটা গানও গাইছি, ছোটবেলায় একটা গান গাইছি না? আর আজ বিসমিল্লাহর হয় না ওজন, আজ বিসমিল্লাহর হয় না ওজন, দুনিয়া দিলে তামাম। বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম, বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম। আজ বিসমিল্লাহর হয় না ওজন, বিসমিল্লাহ হয় না ওজন, দুনিয়া দিলে তামাম। বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম, বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম। আর বিসমিল্লাহ শরীফের মাঝে আল্লাহর 19টি অক্ষর আছে গো। আরে বিসমিল্লাহ শরীফের মাঝে আল্লাহর 19টা হরফ রয়েছে গো। আরে পাগল বিসমিল্লাহ শরীফের মাঝে আল্লাহর 19টি হরফ আছে গো। আরে হরদমে জপিলে ওই নাম, হরদমে জপিলে ওই নাম, তার জন্য দুদক হারাম। বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম, বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম। আরে যে বিসমিল্লাহর হয় না ওজন, বিসমিল্লাহ হয় না ওজন, দুনিয়া দিলে তামাম। বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম, বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম। এই যে বিসমিল্লাহ শরীফ, এই বিসমিল্লাহর মধ্যে আল্লাহর কয়টা অক্ষর আছে? 19। আল্লাহর 19টি অক্ষর আছে। বিসমিল্লাহ শরীফের মাঝে কথাগুলো একটু বুঝতে হবে। এই বিসমিল্লাহ শরীফের মাঝে কতগুলো অক্ষর আছে? আল্লাহর 19টি অক্ষর আছে। আর দেহের মধ্যে থেকে বর্জন করতে হবে কয়টা? 19টা। দেহের মধ্যে থেকে বর্জন করতে হবে 19টা। বিসমিল্লাহর মধ্যে 19টি অক্ষর রহিয়াছে। হরদমে জপিলে ওই নাম, তার জন্য দুজক হারাম। এখন বিসমিল্লাহ শরীফের মধ্যে এই 19টা অক্ষর আছে। এই 19টা অক্ষর কি কি? এইটিও আবার জিজ্ঞাসা ক্ষয় কবার খারাইছে। বিসমিল্লাহির রহমানুর রহিম, এইটার মধ্যে স্বপন বিসমিল্লাহির রহমানুর রহিম, এইটা লিখতে 19টি অক্ষর ব্যবহার হয়। এই 19টি অক্ষর কি? এই 19টি অক্ষর, এক নম্বরে হলো বে, যার মান হলো 2। 2 নাম্বার দিস
2 নম্বরে হলো সিন, যার মান হলো 60। 3 নম্বরে মিম, যার মান হলো 40। আলিফ, যার মান হলো 1। এই লাম, যার মান হলো 30। এই আবারও লাম, যার মান হলো 30। হে ছোট, যার মান হলো 5। আবারও আলিফ, যার মান হলো 1। আবারও লাম, যার মান হলো 30। আবার হলো রে, যার মান হলো 200। হে বড়, যার মান হলো 8। মিম, যার মান হলো 40। নুন, যার মান হলো 50। আলিফ, যার মান হলো 1। লাম, যার মান হলো 30। রে, যার মান হলো 200। হে বড়, যার মান হলো 8। ইয়া, যার মান হলো 10। মিম, যার মান হলো 40। সব জানে। হায় হায়। এই যে 19টা অক্ষর, এর মধ্যে এক একটা অক্ষর হয়তো 2 বার ব্যবহার হয়েছে, হয়েছে না? হ্যাঁ, এক একটা অক্ষর 2 বারও ব্যবহার হয়েছে। এই 19টা অক্ষর মিলা বিসমিল্লাহির রহমানুর রাহিম লিখতে হয়। হ্যাঁ, এগুলার মানও কিন্তু আমি বইলা দিলাম। এই যে 19টা অক্ষর আর 19টা অক্ষরের মান, এই 19টা অক্ষরের মান যোগ করলে হয় হলো 786। হ্যাঁ। অঙ্ক। 7, 8, 6, হ্যাঁ, 786। বিসমিল্লাহর মান কত? 786। এই 19টা হরফ বলার জন্য চেষ্টা করলাম। 19টা হরফের কার কোনটা মান সেটাও বলার জন্য চেষ্টা করলাম, যদিও বিসমিল্লাহর কোনো মান হয় না। হ্যাঁ। এটার মান বলে শেষ করা যাবে না, এটার বরকত বলে শেষ করা যাবে না। যাবে না। বাজান, আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ, একটি গান আমি সংক্ষেপে রাখার জন্য চেষ্টা করলাম, আর 2টি কথা আমি বলার জন্য চেষ্টা করলাম। করলাম। আর বেশি কথা না বলি নাকি? তো আজকে তো গুরু শিষ্য পালা, এনে বাংলাদেশের স্বনামধন্য গায়ক আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, আমার রাজ্জাক দেওয়ান ভাই। দেখাই দাও। এখনো যদিও হয় শিষ্য, আসলে শিষ্য তো না, এই ভক্তের কাতারেই আছে। হ্যাঁ, আমি যতটুকু জানি এই ভক্তের কাতারেই আছে।